আসি কিছু বলিবার পূর্বে আপনাদের সামনে সালাম পেশ করি, সকলেই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আলিম ওলামার জবান মোবারক দ্বারা শুনেছেন সালাম একটি ইবাদত। সালাম একটি কি ইবাদত, আর এমন একটি ইবাদতের সাথে সাথে আবার একটি দোয়া। একটি কি দোয়া। কারণ যখন আমি বলি আসসালামু আলাইকুম, এর জন্য এটা হলো যে আমি আপনার সালামতের দোয়া করলাম। কিসের দোয়া করলাম? সালামতের দোয়া। যে আপনি সালামত থাকুন, আপনি ভালো থাকুন, আপনি কখনো খারাপ হন না, আপনি বেমারি থেকে সুস্থ থাকুন, আপনি হেফাজতে থাকুন, আর মরার সময় মুসলমান হয়ে মরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সালাম প্রচলন হয়েছে, আর আমরা এক অপরকে সালাম দিই। যখন এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে তখন কি দেয় বাবা? সালাম দেয়। সে ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, সালাম সবাইকে দিতে হয়। এক অপরকে আমরা সালাম দিই। আর নিজের বাড়িতে যদি সালামের প্রচলন করে নিই, আমার নবী বলেন সেই জায়গাতে, সেই বাড়িতে খোদার তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ছোট বড় দেখে কোনো লাভ নয়। যে আগে সালাম দিবে এর মানে এটাই হলো ওর ভিতরে কোনো গর্ব নয়, ওর ভিতরে কোনো ঘমন্ডি নয়, উনি প্রাউড ম্যান নয় যে নিজেকে বড় গর্বিত মনে করবেন, বরং তিনি হলেন এমন একটি মানুষ যে অপরকে সালাম দিতে গর্ব করেন নাই, বরং সুন্নতে রাসূল আদা করলেন। জোরে বলুন। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা থেকে আমরা পাই কে রাসূল কখনো এমন নয় যে ছোট বড় দেখে সালাম দিতেন, বরং নবী আমার যখন যাইতেন বাচ্চারা বলতো যে আমি আজকে সালাম দিব নবীকে, কিন্তু বাচ্চা সালাম দেওয়ার পূর্বে আমার নবী বাচ্চাকে সালাম দিয়ে দিতেন। জোরে বলুন। এটাই জন্য বলা হয় যে সুন্নতে রাসূল, এবং তার ভিতরে গর্ব পাওয়া যাবে না। এই জন্য তো আমার নবী বলেছেন সালাম যিনি দিবেন উনার যদিও একটা সুন্নত হলো, কিন্তু উত্তর দেওয়াটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। উত্তর দেওয়া ওয়াজিব, তো ওয়াজিবের বরকত বেশি হওয়া দরকার, আর দেওয়াটা সুন্নত। সুন্নতের নাকি কম না বেশি? সুন্নতের কম আর ওয়াজিবের বেশি হয়। কিন্তু এখানে উল্টা, যে যিনি দিলেন ওর সওয়াব বেশি, আর যিনি নিচ্ছেন ওর সওয়াব কম। ওর সওয়াব কম। যদিও ওয়াজিব, আমরা জানি ইবাদত আমাদের উপরে যা ফরজ রয়েছে, ইবাদতের মধ্যে ফরজ ইবাদত সবথেকে শ্রেষ্ঠ, ওর থেকে অতি উত্তম আর ইবাদত নয়। ওর পরে চলে আসলো ওয়াজিবের মর্তবা। কার মর্তবা? ওয়াজিব। তারপরে চলে আসলো সুন্নতে মুআক্কেদা, তারপরে আসলো সুন্নতে গায়রে মুআক্কেদা, তারপরে চলে আসলো আমাদের নফল। কি চলে আসলো? নফল। তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান, তারপরে মুবাহ। এরকম বিভিন্ন দফতর রয়েছে, ভাগ রয়েছে। আমরা এটাই বুঝতে পারি না যে কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, আর কোনটা কি। এটা না বুঝার কারণে আমরা এক অপরকে বলে দিই এটা করা শিরক, ওটা করা হারাম, এটা করা বিদআত, এটা করা অমুক, এটা করা তমুক, না বুঝে বলে দেয়। বরং তাকে তো জানতে হবে যে কাজটা করছে, এই কাজটা ফরজ করে করছে না সুন্নত বলে করছে, এই যে কাজটা করছে এই কাজটা মুস্তাহাব বলে করছে না নফল বলে করছে, এই যে কাজটা করছে এই কাজটা কি রকম। যদি সে মুস্তাহাব বলে সে কাজ করে, যদি সে সেই কাজটা মুবাহ বলে করে, যদি সেই কাজটা যদি এরকম নফল বলে করে, নফলের জন্য কোরআন ও হাদিসের প্রয়োজন নয়, করলেই সওয়াব পাওয়া যাবে। মুস্তাহাবের জন্য কোরআন হাদিস থেকে প্রমাণের কোনো প্রয়োজন নয়, করলেই সওয়াব পাওয়া যাবে। আপনার মুবাহার জন্য কোরআন হাদিসের কোনো প্রয়োজন নয়, বরং এমনি করলেই পাওয়া যাবে। অতএব বুঝা গেল ফরজ হতে গেলে কোরআন থেকে প্রমাণ, আপনি যদি ওয়াজিব করতে চান কোরআন ও হাদিস থেকে প্রমাণ, সুন্নতকে প্রমাণ করতে গেলে আপনাকে হাদিস থেকে প্রমাণ নিতে হবে, চাই সুন্নতে মুআক্কেদা হোক, চাই সুন্নতে গায়র মুআক্কেদা হোক। কিন্তু মুস্তাহাবের জন্য, মুবাহর জন্য শুধুমাত্র শরীয়তে না এরকম থাকে না যে ওর মধ্যে কোনো বিরোধী কাজ পাওয়া যায়। যদি সত্যিকারে কোরআন ও হাদিসের মুওয়াফিক হয় তাহলে সেটা হালাল, আর যদি না হয় তাহলে সেটা হারাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা যখন সালাম দিই তখন কি আমার নবী বলেছেন যে তুমি বাড়িতেই শুধু সালাম দিবা, কিংবা বলেছেন যে তুমি শুধুমাত্র মসজিদে সালাম দিবা?
বলেছেন প্রত্যেক জায়গায় তুমি সালাম দাও, প্রত্যেক জায়গায় তুমি সালাম দাও। এবার আমার নবী বলেছেন যে স্বামীকে স্ত্রীকে সালাম কিংবা স্ত্রী স্বামীকে শুধু সালাম দিবে নয়, বরং হাদিসে রয়েছে যে সালাম দিবে ওর নেকি বেশি হবে, চাই তুমি যাকে দাও। এবার যদি কোনো স্বামী স্ত্রীকে সালাম দেয় তাহলে ওর সওয়াব বেশি হবে, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় তো স্ত্রীর সওয়াব বেশি হবে। অর্থাৎ যে এক অপরকে সালাম দিবে সেখানে বরকত হবে। এই জন্য ঘরের মধ্যে যদি আপনি বরকত চান তাহলে বরকতকে আনার জন্য প্রয়োজন হবে যে সমস্ত স্বামী যেন চাই যে গর্ব না করে নিজের স্ত্রীকে তুমি সালাম দাও, এটা অপেক্ষা করবা না যে আমার স্ত্রী আমাকে সালাম দিবে তারপরে আমি উত্তর দিব, নয়, বরং যখন আপনি বাহির থেকে ঘরে আসবেন প্রথমে স্ত্রীকে সালাম দিয়ে দেন, এটা বিরাট বড় আপনার সওয়াবের হকদার হয়ে যাবে। জোরে বলো, কথাগুলো ভালো লাগছে ভাই?